হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল হ্যাভেন, হাউ ডেয়ার ইউ। ভয়ে চুপসে গেল আহি। জড়সড় হয়ে বসে ভয়াতুর দৃষ্টি নিক্ষেপ করল হ্যাভেনের দিকে। ১.৫ বছর যাবৎ চেনে মানুষটাকে। গলা উঁচু করে কথা বলার শাস্তিই যা ভয়ঙ্কর হয়, সেখানে তো আজ অনেক বড় দুঃসাহসিক কাজ করেছে। চোখ মুখ খিচে দুহাতে শাড়ি খামচে ধরল। আহির ভাবভঙ্গি দেখে দ্বিগুণ ক্ষেপে গেল হ্যাভেন। কত বড় স্পর্ধা এই মেয়ের! একে তো তাকে আজ কিস করার মতো জঘন্য ভুলটা করেছে, তার উপর ফোন ছুঁড়ে ফেলেছে। এই মেয়েকে তো আজ দেখেই ছাড়বে। যে ঠোঁট দিয়ে কিস করেছে সেই ঠোঁট আগুনে ঝলসে দেবে। যে হাতে ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে সেই হাত মুচড়ে দেবে। ক্রুদ্ধ হয়ে আহির ঘাড় চেপে ধরল হ্যাভেন। ভয়ে বড় বড় করে তাকালো আহি। দুজনের চোখাচোখি হতেই আহি চোখ সরিয়ে নিল। হ্যাভেন বলল, এই ভুলের শাস্তি কতটা ভয়ানক হবে জানো তুমি? আতকে উঠল আহি। পরক্ষণেই বিদ্যুৎ চমকানোর মতো করে চমকে উঠল। একই করছে সে? ভয় কেন পাচ্ছে? ভয় পেলে তো চলবে না। ভয়কে জয় করতে হবে। এই খ্যাপাটাকে জব্দ করার জন্য দ্বিগুণ খ্যাপা হতে হবে। তাছাড়া সে তো ভুল করেনি, বরং সঠিক একটা কাজই করেছে আজ। আর সেই সঠিকটা এই উন্মাদটাকেও বোঝাতে হবে। নিজের ভিতর এক আকাশ সাহস জুগিয়ে চোখে মুখে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে তুলল আহি। দুহাতে হ্যাভেনের গলা জড়িয়ে আহ্লাদি স্বরে বলে উঠল, এত রেগে যাচ্ছেন কেন? ওই বজ্জাত মহিলা আপনাকে কেন ফোন করবে? সে জানে না আপনি আমার একমায় স্বামী? বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল হ্যাভেন। এই মেয়ে বলে কি? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি ভূতটুত ঘাড়ে চাপল? এত আহ্লাদ করে জড়িয়ে ধরা, নিজের স্বামী বলা, রূপসার প্রতি জেলাসি, সব কিছু মিলিয়ে মাথা ঝিম ধরে গেল হ্যাভেনের। নিশ্চয়ই এই মেয়ে পেটে পেটে কোনো কুবুদ্ধি আছে। ভাবামাই দুহাতে আহির দুহাত বেশ শক্ত করে চেপে ধরেই ছাড়িয়ে দিল। চিৎকার করে বলে উঠল, সমস্যা কি তোমার? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? বলেই বিছানা ছেড়ে ওঠে পিছনমুখী হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকল। আহি দুহাতে নিজের মুখ চেপে ধরল, যেন তার হাসির শব্দ হ্যাভেনের কান অবধি না পৌঁছায়। কোনোরকমে হাসিটা থামিয়ে হাঁটু ভর করে করে এগিয়ে গিয়ে পিছন থেকে আবারও গলা জড়িয়ে ধরল। এবার হ্যাভেন নিজের সমস্ত শক্তি দিয়ে আহিকে নিজের থেকে ছাড়িয়ে তার দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল, ডোন্ট টাচ মি। এই সমস্যা কি তোর? আমি বলছি আমার গা ঘেঁষাঘেঁষি করতে। এইসব বালের বিহেভ আমার সাথে একদম দেখাবি না। আসল রূপ বের করছিস? শোন, এই রূপ এতদিন যেমন চাপা দিয়ে রাখছিলি সারা জীবন তাই করবি, একদম বেহায়াপনা দেখাতে আসবি না। হ্যাভেন কথাগুলো বলতে বলতে শার্ট গায়ে চাপিয়ে রুম ছাড়তে উদ্যত হতেই আহিও চিৎকার করে উঠল, মি। হ্যাভেন তালুকদার বুয়ের সাথে শুইতে ভালো লাগে, অথচ বুকে ভালোবেসে বুকে জায়গা দিতে ভালো লাগে না, তাই না? বুয়ের ভালোবাসাও করলার মতো তিতা লাগে, তাই না? থেমে গেল হ্যাভেন। আহির আচরণে রাগ যতটা না লাগছে তার থেকেও বেশি ঘাবড়ে যাচ্ছে সে। এতদিনের চেনা পরিচিত আহির সাথে এই আহির যেন একটুও মিল খুঁজে পাচ্ছে না। হ্যাভেনের এ মুহূর্তে হওয়া অনুভূতি আহির অনুভূতির থেকে ব্যতিক্রম নয়। সেও এতদিনের চেনা পরিচিত হ্যাভেনের সাথে আজকের হ্যাভেনকে মেলাতে পারছে না। আশ্চর্য! বিয়ের পর থেকে যে ছেলেটা দিনের পর দিন রাতের পর রাত জোর জুলুম করে তাকে কাছে পেতে চেয়েছে, আজ তার কাছে স্বেচ্ছায় যাওয়াতে এত রাগ। লিসেন, আমি আমার ইচ্ছে অনুযায়ী কাজ করি, অন্য কারো ইচ্ছেতে কাজ এই হ্যাভেন করে না। হাতে তুড়ি বাজিয়ে কথাটি বলল হ্যাভেন। আহি তাচ্ছিল্য হেসে বিছানা থেকে নেমে হ্যাভেনের মুখোমুখি দাঁড়াল। দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এটা আপনার অফিসের কাজ না বা আপনার পলিটিক্যাল মিটিং না। আর আমিও আপনার অফিস কলিগ নই, বেড কলিগ তো। বলেই বিদ্রূপের হাসি হাসল হ্যাভেন। মেজাজ খারাপ হয়ে গেল আহির। এর আগেও অসংখ্যবার এভাবে অপমানিত হয়েছে সে, কিন্তু আর না, হ্যাভেনকে আর অপমান করার সুযোগ দেবে না সে। দুহাতে শার্টের কলার চেপে ধরে বলল, অনেক হয়েছে আর না। টাকা ছড়ালে চাহিদা মেটানোর জন্য মেয়ের অভাব হবে না আপনার মতো ছেলের জন্য। তবুও সেই পথ অবলম্বন না করে আমার মতো অতি সাধারণ মেয়েকে ঘরের বউ করেছেন। বউ যখন করেছেন যথার্থ মূল্যায়নও করতে শিখুন।
বড্ড বেশি সাহস বেড়েছে দেখছি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাটি বলল হ্যাভেন। আহি দুপায়ের গোড়ালি উঁচু করে হ্যাভেনের মুখোমুখি হয়ে চোখেতে চোখ মিলিয়ে শান্ত গলায় বলল, এমপির বউ আমি এটুকু সাহস না থাকলে মানায় নাকি বলেই নিজের ওষ্ঠ দ্বারা হ্যাভেনের ওষ্ঠদ্বয়ে আলতো স্পর্শ করল। হ্যাভেনের শরীরে যেন আগুন ধরিয়ে দিল আহি। এমন একটা ভাব করে এক ধাক্কায় মেঝেতে ফেলে দিল আহিকে। পরে গিয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল আহি। সেদিকে হ্যাভেনের বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপও নেই। সে তার মতো ভাষণ দিতে শুরু করল। একদম স্মার্ট সাজার চেষ্টা করবে না। এতদিন যেভাবে ছিলে ঠিক সেভাবেই সাজিয়ে রাখো নিজেকে। বেশি উড়তে চাইলে ডানা কেটে দিব একদম। তোমার সাথে প্রেম খেলা করার জন্য তোমাকে বিয়ে করে আনিনি। কেন করেছি এটা নিশ্চয়ই এতদিনে বোঝার আর বাকি নেই। তোমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসাও নেই, তাই এইসব তামাশা নেক্সট যেন করতে না দেখি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। সারারাত আর ঘরে ফেরেনি হ্যাভেন। আহিও সমস্ত চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে। মাঠে যখন নেমেছে ৯০ মিনিটের আগে মাঠ সে কিছুতেই ছাড়বে না। শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে কাজের পাশাপাশি বেশ গল্প করছে আহি। রুবিনা তালুকদার অভিভূত হয়ে গেলেন আজ ছেলের বুয়ের এমন প্রাণখোলা হাসি, প্রাণখোলা কথাবার্তায়। আজ আহিকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে কিছু চাপিয়ে দিচ্ছে না বা দেয়নি। এই সংসারের মানুষগুলো তার খুব আদরত্ন এবং ভালোবাসার। শাশুড়ি মায়ের অনুভূতি বুঝতে পেরে আহি শাশুড়ি মায়ের কাঁধে শক্ত করে চেপে ধরে বলল, দোয়া করুন মা, আমি যেন আপনাদের সবাইকে আপন করে নিতে পারি। আপনার ছেলেকে একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দেওয়ার পাশাপাশি নিজেও সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করতে পারি। খুশিতে আত্মহারা হয়ে গেল রুবিনা তালুকদার। আহির কপালে চুমু খেয়ে বলল, সত্যি বলছো তুমি মা? মন থেকে তুমি আমার ছেলেকে গ্রহণ করেছ? হ্যাঁ মা, কিন্তু আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। কি সাহায্য মা? আমি হ্যাভেনকে ডক্টর দেখাতে চাই। ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত আপনার ছেলেকে। সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী ভালো ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলতে চাই ওনাকে। কিন্তু হ্যাভেনকে কিভাবে রাজি করাবে? ও তো রাজি হবে না। তাছাড়া ওকে এসব বললে আরও দ্বিগুণ ক্ষেপে যাবে, সন্দেহ করবে। ও কখনোই স্বীকার করবেই না যে ওর একটা প্রবলেম আছে। এর আগে আমরা অসংখ্যবার ওকে বুঝিয়েছি, চেষ্টা করেছি, লাভ হয়নি। এবার হবে, আর এর জন্য বাবা আর হীরার সাহায্য প্রয়োজন আমার। তুমি যদি পারো তাহলে আমরা সব দিক দিয়ে সাহায্য করব তোমায়। আহি আর রুবিনা তালুকদার যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত, হ্যাভেন ডাইনিং টেবিলে বসে দুহাতের আঙুল দিয়ে টেবিল ঠকঠক করতে করতে গলা উঁচিয়ে বলল, রান্নাঘরে মিটিং আর কতক্ষণ চলবে? সকালের খাবার কি আজ দুপুরে পাব? আরে ব্রো, আজ বেশি খিদে পেয়েছে মনে হচ্ছে। বলেই হ্যাভেনের পাশের চেয়ারে বসল হ্যারি। তার পাশের চেয়ারে বসল হীরা। কিছু সময় বাদে হুমায়ুন তালুকদারও এসে গেলেন। আহি আর শাশুড়ি মা ও এসে সকলকে খাবার পরিবেশন করলেন। খাওয়া শেষে হ্যাভেন আহির আঁচলে হাত মুখ মুছার আগেই আজ আহি নিজের আঁচল দিয়ে হ্যাভেনের ঠোঁট মুছে হাতও মুছে দিতে লাগল। সকলের চোখই বড় বড় হয়ে গেল। হ্যারি, হীরা প্রথমত ভ্যাবাচ্চাকা খেয়ে গেল, দ্বিতীয়ত মাথা নিচু করে মিটিমিটি হাসতে লাগল। কাজের মেয়েটা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগল। হুমায়ুন তালুকদার ইতস্ততভাবে মাথা নিচু করে খাচ্ছে। হ্যাভেন আশ্চর্যের শেষ মাথায় গিয়ে ঠেকল যেন। চোখ রাঙিয়ে দাঁত কিরমির করে বলল, এসব কি অসভ্যতামি? বলেই হাত ছিটকে সরিয়ে নিল। বারে রোজ রোজ আপনি বুয়ের আঁচলে হাত মুখ মুছলে হয় সভ্যতামি, আর একদিন আমি নিজ থেকে মুছিয়ে দিলেই হয়ে যায় অসভ্যতামি।